একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে পুরো বাজারটা তুই লাড়া ফড়াই লইছ। কিরে কারবার কি ঠিক কিনা ক? পুরাটা বাজার লাড়া ফড়াই লইছে। এবিডি একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, হ্যাঁ এবিডি 3 পিস কিনবো, হ্যাঁ বেশিরটা বেশি হইলে জামাইটা লয়ে যাবো, জামাইটা লয়ে যাবো, ফর্দা করে যাইবো, জামাইয়ে চাইয়া সে রান্না দিব, এবিডি বুড়খার তলে দিয়া চাইবো কোনটা পছন্দ হয়, তো এবিডি করবো কোচ্চাটা কোচ্চাটা লো, তারপরে দোকানদাররা বেড়াইয়া করবো কোচ্চাটা দাও। এটা হলো সিস্টেম। বেড়িতে দোকানদারের লোকে কি আর আলা তুমি না বিলে বেড়িয়ায় তোমার যদি কোম্পানি গুজ দোকানের একটা সেলসম্যানও নাই, যেই বেড়া নাই তোমার এই সিনারা, তুমি কি আর বেড়িয়ায় তুমি ঠিক কিনা ক? এই কথাটি কইলে তার ভালো না। বেংলা বাড়ির বেড়িয়েছে কইতেছে করতে নেই হুজুর আনছ। অনেক ব্যাহতেরা বেড়াইতেছে, শয়তানে বেড়ারে মসজিদ নিয়ে বসছে। তো আপনি একবারে আইলে আসর ফইরা থেকে আসা ফইরা যাইবেন, এবার আর ঘরের খবর নাই। নিজে মসজিদ বইয়া থাকে, আসর থেকে আসা বউয়ের সাইডা দিয়া রাখছে। এবিডি কোম্পানিগঞ্জ বাজারও ঘুরা ঘুরা ফেয়ার অ্যান্ড লাভলি কিনে আসেনি। তোর বা আসেনি? তুমি এগুলো দিয়া অলি হয়েছে গেটা সার বউয়ের সাইডে দিয়া রাখছ। রাতের বাজে 8টা, তার কলেজ ছুটি হয়েছে 4টায়, এই 4 ঘন্টা তাই কো তোমার দি খবর নাই। তুমি আসা ফইরা সেইটা আইয়া সেইটা মরহুমের মতো তসবি ফরতে ফরতে কইতেছ তাই কো। তুমি আব্বা, তুমি আব্বা, তুমি আব্বা নামের কলঙ্ক ঠিক কি রাখো। তোমার জিয়ার কলেজ ছুটি হয়েছে 4টায়, তুমি আসার নামাজ পড়া তসবি ফরতে ফরতে আইয়া জিগাইতেছ তাই কো। রাতের বাজে 8টা, এদিনই তুমি বা, এদি তুমি বা, তোমার কারাই কইছো মসজিদে বইয়া থাকতা। তুমি আসর নামাজ পড়া বাইতাইবা, আইয়া সেটা বউয়ারে জিগাবা নামাজ পড়ছো নি, তারে কইবা দেখো বেলে তে ব্রিজের উপরে বইয়া মোবাইল টিপে, তারে কও নামাজটা পড়তো না হইলে কইলে মুড়া দিয়ে সানো ঠিক না রে। তাই কোনো নামাজটা পড়তে কথা নাই, তাই কও কখন ফোন দেয় ফোন দে। 4টায় ছুটি হয়েছে, 5:30 হইতে গেছে, তাই ওখানে হয়েছে না থেকে ফোন দে। এবার একটা ঘরটা কেমত লাগাই লইছে, এইটাই রইল বেড়ায় ঠিক কিনা কয়। মুসলমান তো তারে কয় বেড়া, নিজেও নামাজ পড়বো, বউয়ের নামাজ পড়াইব, তারে নামাজ পড়াইব, তাই আইব। আমি লেখাপড়ার বিরুদ্ধে না, আপনার ভাইয়ার আপনি ডাক্তার বানান, ডাক্তার দরকার আছে। কারণ বেডিয়েটার কোনো বাচ্চা হইলে বেড়াইতে অপারেশন না করে বেডিয়েতে অপারেশন করলে ভালো, কারণ এটা গুপুল কাম না, এটা বেড়াইতে অপারেশন করলে ভালো হইতো না। তো ভাইয়া ফার লেখাপড়া না করলে ডাক্তার হইব কেমনে? আমি মুশতাক ফয়েজি লেখাপড়ার বিপক্ষে না। আমার মেয়ে, আপনার বোন, আমার বোন, আর তারা পড়বে, তবে তারা পড়বে পর্দার ভিতরে ঠিক কিনা? পর্দার ভিতরে থেকে তার ডাক্তার হয়ে যাই গাও, তাই যা মনে ধরে তাও, কিন্তু পর্দার ভিতরে টাইম মতো চললা। তোমার বউয়ে কোম্পানিগুলো যাওয়ার লাগলে যাইব, তোমার লোকে যাইব। একলা একলা বেরিয়ে কি আর বাজার, কি আর বাজার। একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনতে পুরো বাজারটা তুই লাড়া ফড়াই লইছ। কিরে কারবার কি ঠিক কিনা ক? পুরাটা বাজার লাড়া ফড়াই লইছে। এবিডি একটা ফেয়ার অ্যান্ড লাভলি কিনবো, হ্যাঁ এবিডি 3 পিস কিনবো, হ্যাঁ বেশিরটা বেশি হইলে জামাইটা লয়ে যাবো, জামাইটা লয়ে যাবো, ফর্দা করে যাইবো, জামাইয়ে চাইয়া সে রান্না দিব, এবিডি বুড়খার তলে দিয়া চাইবো কোনটা পছন্দ হয়, তো এবিডি করবো কোচ্চাটা কোচ্চাটা লো, তারপরে দোকানদাররা বেড়াইয়া করবো কোচ্চাটা দাও। এটা হলো সিস্টেম। বেড়িতে দোকানদারের লোকে কি আর আলা তুমি না বিলে বেড়িয়ায় তোমার যদি কোম্পানি গুজ দোকানের একটা সেলসম্যানও নাই, যেই বেড়া নাই তোমার এই সিনারা, তুমি কি আর বেড়িয়ায় তুমি ঠিক কিনা ক? এই কথাটি কইলে তার ভালো না। বেংলা বাড়ির বেড়িয়েছে কইতেছে করতে নেই হুজুর আনছ। গত বছর তুই হুজুর আনলি কত মজার মজার কথা, এবার তুই হুজুর চালাইতেছে। কষ্ট হইতাছে, ছাইরা দেওয়ার দরকার নাই, সিফা দিয়া লাইছে। সামাদ ভাইয়ের হুশ নাই রে, শরীরে ঘাম দিয়া লাইছে।
এবার বেড় বেদ গিয়ে আমার আছে খাসিও জব করে দিতে পারে আমার হ্যাঁ কায়ুম ভাই এবারে কারা এক কোনটা সামাত সামাত করতেছি তোমরা কি মাখো না 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 আমার তো মাথা না কয় সামাজ ধরে চুড়ারে খায় আমার উপরে দিয়ে আর যায় না আল্লাহ বাঁচাইছে এতে করেন আপনি মার হাবা কয় না রে আব্বা ও আব্বা ও ভিংলা বাড়ির আব্বারা ও কলজার টুকরা যুবকেরা রে তোরা কলজা দিয়া মায়া করি রে তোরা কলজা দিয়া মায়া করি মুশতাক ফয়েজি যেদিন থাকবে না সেই দিন বুঝবি মুশতাক ফয়েজি কি জিনিস তোরা কলজা দিয়া মায়া করি তোরা আমি কইয়া যাই বাবা নামাজ ছাড়িস না আম্মা গো আম্মা আপনি তো রাস্তাঘাটের বেরি না আপনি তো বাদ্যা বেরি না যে গুমতি নদী নৌকা দিয়া ইয়া সেটা শরীর ভিতরে ইয়া হালাইয়া সইয়া হালাইয়া আপনি থাকতে আসেন আপনি তো হেই বেরি না আম্মা আপনি অনেক বংশাবলী মানুষ গো আপনার আব্বাই মসজিদের সভাপতি আপনার ভাই একটা মাদ্রাসাত পড়ে আপনার ফুতের নিয়ত করছেন মাদ্রাসাত পড়াইবেন আপনার মতো বেটিটা বেফর দইয়া বাজারও ঘুরতে পারেন না আপনি আব্বা মুসলমানের সন্তান আপনার আব্বা মুসলমান আপনার দাদা মুসলমান আপনি নিজে মুসলমান আপনার মতো মানুষে যা মন্ডায় ধরে তা করতে পারেন না কারণ আপনি মুসলমান ঠিক কিনা কম কষ্ট হইতেছে না আল্লাহ যেন হেফাজত করে সবাই কনা আমিন আজকে ৩৩ বছর মুশতাক ফয়েজি মাহফিল করি ৩৩টা বছর বিংলাবাড়ি যাবি কি এর আগে আইলাম না তারা একবার দাওয়াত দিছিল কি তা লইয়া জানি ফেস্টাইকা তারিখটা বাদ গেছে তারপরে তারা প্রত্যেক বছর চায় তারা যখন গিয়া চায় তখন আমার অন্য জায়গায় মাহফিল হইয়া যায় এবার তারা এমনভাবে ধরছে আমি আর না করতাম পারছি না এবার ওর লোকে খাতির হয়ে গেছে গা এবার আবার মসজিদে ইট দিছে আরো বিলে দিব কইছে আপনি তো স্বীকার করেন নাকি স্বীকার স্বীকার মার হাবা কয় না রে আমি এখন আপনাদের সামনেই বলি সামনাসামনি প্রশংসা না বাস্তবতা তুলে ধরি আমি অনেক ঈদের বার্তাত গেছি আমার মসজিদের কামের লেগিয়া আপনারা জানেন আমি একটা বড় মসজিদের কামও হাত দিছি এটা কোনো গোপন কথা না আমি মসজিদে আমার নামাইছে ফুন্ডুকুটি কইয়া একতলার সাত যেদিন হয় এই দিন আমার ইঞ্জিনিয়ারে কানে কানে কয় হুজুর ওই যে ফুন্ড্র কইসলাম ওই তো না আমি ওই কী তৈব কয় 30 কোটি লাভ আমি কই বেড়া এমনি শৈল গাম দিয়া থাকে শীতের ভিতরে তুই আইস 30 কোটি লইয়া এবারার কাছে আসলাম ঈদের লেগে এবারায় ঈদ কয় হাজার দিছে কইতাম না কিন্তু যেই একটা সুন্দর ব্যবহার করছে মনে যেন ঈদের বার্তারা সেইদিন যদি কাগজপত্র থাকতো আমার নামে লেখা দিয়া লাইল নমুনায় কয় এরকম আল্লাহ কবুল করুক সবাই কনা আমিন খুব আন্তরিকতা আমি অনেকখানো কইছি এবার আর তোমার কিতা আব্বা এবার আর আব্বা এবার পরে গেছে পরে আমি এবার কাছেও কইছি তোমার আব্বার ব্যবহারটা আমার সারা জীবন মনে থাকে আসলে আরে এইটা তো দুনিয়ারে তুই মইরা গেলে গা সেইদিন একটা হাদিসে ভাইলাম তুই বইলা প্রকৃত ভালো মানুষ তুমি মইরা গেলে গা শোনে দুনিয়ার মানুষে কয় একটা ভালো মানুষ আছিল আবার তুমিও কও আমার সমাজের মানুষটি বালা তুমিও তারারে বালা কও তারাও তোমারে বালা কয় এটা হইলো আসল মানুষ ঠিক কিনা কও এটা হলো আসল মানুষ এইরকম না হইলে জিন্দিগির কি দাম জিন্দিগির দাম কি তো যেই কথাটা কইতাম লইতাম 33 বছর ধরে আমি মাহফিল কয় বছর না মাহফিলও কদম দিলে মাহফিলটার ওজন বুঝি আজ যা তোমরা মাহফিলটাত কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এখানে আমার পরে আসার নামাজ হবে আসার নামাজের পর আরো বড় বড় বক্তা আছে যেই বক্তার আর ওয়াজ আমি টাইম ফাইলে নিরাল বইয়া বইয়া শুনি এইরকম বক্তা ওয়াজ শুনলে টের পাবেন ওয়াজ কারে কয় এটি যেমন তেমন ওয়াজ না ওয়াজ শুনলে বুঝবেন যে সাদিকুর রহমান আজহারি কতক্ষণ পরে ওয়াজ করবো টের পাইবেন আমার কথাটা না মিললে ফোন করে জানাইয়েন কিন্তু আপনারা তো অভ্যাস খারাপ আপনারা মাইকে দিয়ে আমার ওয়াজ শুন না এরপরে যাইজ্ঞান অন্য বক্তারা আমার লগে আর ডরে ওয়াজ রাখে না হুজুর আপনার লগে ওয়াজ রেখা লাভ নাই আপনি গেছেন মাহফিল আপনার লগে লগে যাইজ্ঞা আমি তো একজনও না খাইছে না কয় বাইক গেছে না খাইছে বিভূত দয়া কইরা প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না
দয়া করে নামাজের পরে সবাই মিলে ওয়াজ শুনে যাবেন। আমি মুখতাসার আপনারা অনুমতি দিলে আমি 1 মিনিট করে দোয়া করতাম, কই মন্ডায় করতাম নি সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হ্যাঁ 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 মনে আছে। তা আমরা আমার এই ছেলেগুলা আমার এই গিয়াসেরা যখন কইছে, আমার আবার আজ আরেকখানো মাহফিল আছে, কোনোভাবে আমি 2 মাহফিল করি না, আমার কষ্ট হয়, আগের মতো বয়স দোয়ার নাই, এই তান্ডির আবদারটা আমি আর হালাইতাম পারছি না। এটা লালগঞ্জি ওই দর্শক, তো আমরা এখন আসার নামাজের টাইম ফার হয়ে গেছে গা, এরপর আমি কইছি না আমি টাইম মতো সারতাম না, কিন্তু ফার করে সারাম, এর লেগে সাইডের মসজিদ দ্রুত নামাজের আজান দিছে না। আমরা এখন সবাই মিলে 1 মিনিট একটু দোয়া করাম, যারা ফারেন বসবেন আর যারা বইয়া রয়েছেন তারা একটু নামাজের মতো করে বল, সবাই নামাজের মতো করে বসেন। আমার ছেলে আজ কাউরে যাইতে বলি নাই বাবা, আব্বা আম্মার জন্য 1 মিনিট কিন্তু দোয়া করে দিয়ে যাও। আর আমার ফলাফল নাইতেছে ভলান্টিয়ার, যারা পারেন সবাই মিলে এই মাহফিলের জন্য একজন লোকও খালি যাবেন না, বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। আমার ছেলের আসতেছে, যে যা পারেন, কোনো জোর জবরদস্তি নাই, আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। যেই বেড়ায় বয় রাখছি তারা রাখলে মাহফিল চালানোর জন্য যথেষ্ট, কিন্তু আপনারা একটু শরীর থাকা দরকার আছে। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন। ছেলে আর বলে হাইটোরা কি কইছে, উঠেন না, ছেলেরা আসতেছে, সবাই 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 500 যে যা পারেন দেন। আর আমার সাথে সবাই মিলে তওবা করেন, পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আহা, কেউ উঠেন না, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আহা বাবা কি বললাম, ছেলেরা কি বললাম বাবা, কেন এরকম করলা, কেন এই জায়গাটা দিয়ে তোমরা আপনারা দেখছেন না তখন, এটা কি সুন্দর হইল? পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের ধারণায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বিদআত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, 1 মিনিট আমার একটা কথা আছে, শুনেন। এই যে 10,000 টাকা কে নাসির বিনয় করেন, নাসির দিছে আব্দুল হালিম, উনি জনাব আব্দুল হালিম ভুইয়া, আর অনেকে দিছে, এলাকার সবাই শরিক হয়েছে, আমি খুব খুশি হয়েছি। তো যেই কথাটা বলতেছিলাম, এই টাকাগুলো যে উঠাইছেন নিয়ে আসেন, টাকাগুলো সব নিয়ে আসেন, সবাই পড়েন আমিন। আমি যেই কথাটা বলতেছিলাম আপনারা শুনছেন, আমার দরবারে যে মসজিদটা সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায় কারো কাছে মসজিদের খবর যাওয়ানোর বাকি নেই। আজকে পর্যন্ত মসজিদে খরচ হয়ে গেছে 4,08,00,000 সামথিং খরচ হয়ে গেছে, অলরেডি খরচ, 1 টাকাও ঋণ নাই, প্রায় 10 থেকে 12 লাখ টাকা আমার হাতে আছে। আলহামদুলিল্লাহ বলবেন না? দোতলার কাজ ধরছি। আমি মাহফিল শেষ করে যখন যাই, মসজিদের ছাত্রা দিয়ে উঠি, ওইটা সেটা উপরের দিকে তাকাইয়া কান দিয়ে আল্লাহর লগে কথা কই, আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুতের যত মানুষে চিনে না, আমি যদি মসজিদরা শেষ না করে মরে যাই, এই মসজিদরা কেডা করবো? আমি দাঁড়ায় দাঁড়ায় কান্দি, আমি আল্লাহর লগে কথা কই, তুমি না কইছ মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে
আল্লাহ তুমি না বলে তার লেগে জান্নাত ঘর বানাইবা। তুমি তো ইচ্ছা করলে আমার লেগা যারা আমার এই মসজিদ কত হগিন্নি বেটি বেড়াইয়া টেহা দিছে রে, কত রিক্সাওয়ালায় টাকা দিছে, কত মানুষের টাকা দিছে। এই মসজিদে এমনি এমনি তো আর 4 কোটি টাকার উপরে খরচ হয়েছে না, 4 কোটি 8 লাখ টাকার উপরে খরচ হয়েছে। ভাইও আমি সবসময় আপনারা লেগে দোয়া করি। আমি এই মসজিদ কাজ শুরু করার সময় আমার ইঞ্জিনিয়াররা কইছে হুজুর সাহস করে নেন মেলার। আমি ইনশাল্লাহ নিয়ত করছি, আমি এক মুডে নিয়ত করছি যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরা হাদিয়া আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজ যে দোতলার কাজ শুরু হয়েছে, আল্লাহর খাস মেহরবানি, কিছুদিন পরে দোতলার ছাদ হয়ে যাবে। আপনারা যারা এখানে আছেন আপনারা আমার মানুষ, আমার ঘরের মানুষ, আপনারা আমার কাছের মানুষ। আমি 25 লাখ টাকা দিছি, আপনারা 25 লাখ না, কিন্তু এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আমার অনুরোধ আপনি 2টা টাকা হইলেও দিয়েন। তাইলে কইতেন পারবেন নাগাইশের মসজিদও আমিও একজন গর্বিত সৈনিক, আমিও 2টা টাকা দিস্তাম। দয়া করে আল্লাহর হস্তে একটা লোকও বাদ যাইয়েন না। কোনোদিন মুশতাক ফয়েজি কারো কাছে হাত পাতে নাই, কিন্তু আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি প্রাণ ভরে দোয়া করি সবার জন্য, এই মসজিদের জন্য একটা লোকও খালি যাইয়েন না। 1,000, 5,000, 10,000 মাশাআল্লাহ। আব্দুল হালিম ভাই নগদ 1000 নগদ 1000 টাকা আমাকে দিয়েছেন। আমার আরেক ভাই উনি দিয়েছেন কিছু টাকা। আপনারা দয়া করে একজন লোকও খালি যায়েন না। আমার এই ছেলেরা আসতেছে, তোমরা যাও ভিতরে যাও, সবাই ভিতরে যাও। একজন লোকও খালি যায় না। 2টা টাকা দিয়েন, 5টা টাকা দিয়েন, 50টা টাকা দিয়েন, 100টা টাকা দিয়েন। আল্লাহ ডাইল্লা দেব লইয়া কুলাইতেন পারতেন না। মাশাআল্লাহ। শাহ আলম ভুইয়া উনি দিছেন 1000, ইব্রাহিম ভুইয়া উনি দিছেন 1000। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ একটু ভাই আগাই আলন। আরেকজনে দিছে 100, আরেকজনে 20 টাকা, ছোট্ট মানুষ। আল্লাহ একজনও খালি যায় না। আমি 2 টাকা কইছি, এই তোমরা দিছ 2 টাকা নাই ফকানো তো দাও। ওই যে ওই টাকা আনো। মাশাআল্লাহ। আরেকজনে দিছে 100। মাশাআল্লাহ। এই উঠেন না কেউ, এখন আজান হয়ে যাবে। আপনারা সবাই মিলে জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো। এই দাঁড়ানো যারা আছেন তারাও দিয়ে নো, একজনও খালি যাইয়েন না। 2টা টাকা দিতেন কইছি, 2 টাকা মরে যাবেন না আপনি, 2 টাকা দিবেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। আরেক ভাই 500